সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজান মাসের পবিত্র এ সময় আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ইফতার মানেই দিন শেষে একটু স্বস্তি, একটু আনন্দ। আর এই আনন্দটা যদি হয় সহজ আর সুস্বাদু, তাহলে ইফতারের টেবিল হয়ে ওঠে আরো আকর্ষণীয়। আমি জান্নাতুল সুমাইয়া হিমি আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারি ও বস অনুষ্ঠানের আজকের পর্বে। ইফতারের খাবারগুলোর স্বাদ আরও বাড়িয়ে তুলতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করে থাকি। আর এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে প্রধান হলো সস। আর সসের রাজ্যের বস হচ্ছে প্রাণ সস। আমরা খাবার ম্যারিনেশন থেকে শুরু করে খাবার ডেকোরেশন পর্যন্ত প্রত্যেকটা ধাপে কিন্তু সস ইউজ করে থাকি। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো দুটি ইউনিক রেসিপি। আর এই ইফতারি রেসিপি দেখানোর জন্য আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আজকে একজন শেফকে। আমাদের মাঝে আছেন কুলিনারি এক্সপার্ট এবং ট্রেনার অসিত। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। রমজানুল মোবারক। আপু কেমন আছেন? রমজানুল মোবারক। আমি অনেক ভালো আছি, আর আজকে অনেক এক্সাইটেড ইফতারিতে নতুন কিছু ট্রাই করব। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি বেশি এক্সাইটেড, মনে হচ্ছে প্রাণ সসে এসে আমার প্রাণ ফিরে আসলো। বাহ। আর আমরা তো রান্নার মধ্যে প্রাণ সসও ইনকর্পোরেট করব। আজকে প্রথম রেসিপিতে কি দিচ্ছি? আমার ফার্স্ট রেসিপিটা হচ্ছে আপনার ফিশ দিয়ে একটা ফিশ শর্মা টোস্ট করব, আর সেকেন্ডটা হচ্ছে ক্রাম কোটেড চিকেন স্ট্রিপস। বাহ, তাহলে আমরা প্রথমেই ফিশের রেসিপিতে চলে যাই। প্লিজ। থ্যাংক ইউ। আজকে ফিশ শর্মা টোস্ট করতে কি কি উপকরণ লাগছে? প্রথমত আমি নিয়েছি বাসা ফিশ, যেটা আমরা অ্যাভেলেবেল পেয়েছি সেটা নিয়েছি, আর সাথে আছে আদা রসুন পেস্ট, অরিগ্যানো, পাপরিকা, আর ক্যাপসিকাম কুচি। শর্মা তো অবশ্যই লাগছে। আর ডেকোরেশনের জন্য আমি একটু করিয়েন্ডার লিভস নিয়েছি চপ করে, আর ফ্যাট হিসেবে আমি অয়েল। আর যেটা না হলেই না, প্রাণ সস। তবে এখানে অপশন আপনার, আপনি কোন সসটা খেতে চান। আমরা ইউজুয়ালি বাসা ফিশ কিন্তু বাইরের দেশে গেলে একটু বেশি খাই। সো যদি দেশীয় কোনো ফিশ এখানে কেউ অল্টারনেট করতে চায়, কোন ফিশগুলো ইউজ করতে পারে? দেশীয় ফিশ যদি বলি পাঙ্গাস। পাঙ্গাস, যদি ওইটার নাম শুনলে অনেকে খুব হাসে, বাট আই লাভ পাঙ্গাস। আমার বাট খুবই পছন্দ। কন্টিনেন্টাল। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই। ফার্স্টে আমি যেটা করছি, আমার এখানে যে বাসা ফিশ যে পেস্টটা আছে, বাসা ফিশ পেস্টটা আমি নিয়ে নিচ্ছি। এখানে একটু আদা পেস্ট দিচ্ছি, হাফ টিস্পুন। সেম ভাবে একটু আমি রসুন পেস্টও দিচ্ছি, একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, একটু কালারফুল থাকার জন্য, আর দেখতে ভালো লাগে। আর যেহেতু ক্যাপসিকামে একটু ভিটামিন সি আছে, এটা ভালো। আর আমি যে ফিশটা নিয়েছি, ফিশটাতে কিন্তু প্রোটিন আছে, তো সব কিছু মিলিয়ে বেটার। আর এখানে আমি একটু সল্ট একটু কম দিব, কারণ এখানে আমি মানে সস ইউজ করব, সয়া সস প্রাণের, তো ওখানে একটু সল্ট থাকে দেখে আমি একটু কম দিচ্ছি, জাস্ট অল্প একটু। পাপরিকাটা একটু ফ্লেভারের জন্য। দেন এটাকে আমি একটু ম্যারিনেশন করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু চুলোটা জ্বালিয়ে নিচ্ছি। আপনি চাইলে ইফতারের 5 থেকে 10 মিনিট আগেও রেডি করে রাখতে পারেন, খুবই ইজি। টোস্ট তো খুব বেশি টাইম লাগবে না। আমরা যেটা করছি, এখানে শর্মা ব্রেড যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা যে প্লেন যে স্যান্ডউইচ ব্রেডটা আছে এটা, অথবা আমাদের আগের দিনের যে পাউরুটি বা পরোটা, ওগুলো আমরা ব্যবহার করতে পারি খুব ইজিলি। সো যারা একটু বাসায় যা আছে ওই ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু করে ফেলতে পারে। আমরা এটা একটা একটা করে দিয়ে দিব। তো আমি কিন্তু সসটা এখানে আগে ব্যবহার করিনি, আমি এখন একটু সয়া সস এখানে দিয়ে দিব। আচ্ছা, আমরা এখন প্রাণের লাইট সয়া সসটা ইউজ করব, আর সাথে আমার গ্রিন চিলি সসটা লাগছে। আমি দুটো সস একটু মিক্স করে নিব। ইউজুয়ালি কিন্তু খাবারে মরিচ দিলে আমার পার্সোনালি খুব একটা খেতে ভালো লাগে না। আমার কেন জানি একটু চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ ভালো লাগে। চিলি ফ্লেক্স কিন্তু অনেক মজা। হ্যাঁ, কিন্তু এই গ্রিন চিলি সসটা প্রাণের, এইটা কিন্তু টেস্টটা খুব মানে অত বেশি ঝাল না, মানে মাইল্ড, সো আরো অ্যাড করা যায়। মানে আমরা যারা খুব ঝাল খেতে মানে ঝাল পছন্দ করি বাট কম, সেই ক্ষেত্রে আমার মনে করি প্রাণ বেস্ট। আপু, আমি এটা একটু ঢেকে দিচ্ছি, কারণ যেহেতু ফিশটা ম্যারিনেশন করাই আছে, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 1 মিনিটে এটা কুকড হয়ে যাবে। দেন আমরা আমাদের রেডি। তো এটা হয়ে এসছে আপু, একটা কিন্তু অ্যারোমা আসছে। হ্যাঁ, আর চারপাশে একদম ক্রিস্পি ব্রাউন হয়েছে।
আর মাঝখানে ওই স্টিমেই সিদ্ধটা হয়ে গেছে অ্যাকচুয়ালি এটাই সবচেয়ে খেতে মজা। আর যখন টেক্সচারগুলো মিলে, যে একটু মাঝখানে যেরকম সফট ফ্লাফি হয়েছে, আবার পাশে ক্রাঞ্চি, চারো ভালো লাগে খেতে মজা আর ইজি টু কুক। সো সবচেয়ে বেশি মজা হচ্ছে এইটাই। সো আমি একটু গার্নিশের জন্য একটু ধনেপাতা কুচি রেখেছি। তো আপু তৈরি হয়ে গেল ফিশ শর্মা টোস্ট। থ্যাংক ইউ সো মাচ। ফিশ শর্মা টোস্ট, এই রেসিপির প্রস্তুত প্রণালীটা চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে মাছের কিমা, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি, লবণ, পাপরিকা দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে শর্মা রুটির স্লাইসে ম্যারিনেট করা মাছ দিয়ে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে। ছোট একটি বাটিতে প্রাণ সয়া সস, প্রাণ গ্রিন চিলি সস মিশিয়ে চুলায় ফিশের উপর ছড়িয়ে ঢেকে রান্না করতে হবে। রান্না হয়ে গেলে সার্ভিং ডিশে তুলে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন ফিশ শর্মা টোস্ট। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারে বস অনুষ্ঠানের আজকের পর্ব। আমি হিমি আপনাদের সঙ্গে আছি, আর আমার সঙ্গে আছেন শেফ, কালিনারি এক্সপার্ট আশিত ভাইয়া। সো আমরা প্রথমে অলরেডি একটা রেসিপি দেখলাম, ক্রাঞ্চি সফট একটা রেসিপি। এখন আমরা কোন রেসিপিটা দেখব? এখন আমি দেখাবো চিকেন দিয়ে ক্রাম কোটেড চিকেন। বাহ, আমরা ফিশের একটা আইটেম পেয়ে গেলাম দর্শক, আবার চিকেন পাবো। সো অনেক অনেক প্রোটিন আজকে আমরা খাবো। হ্যাঁ, তো কি কি উপকরণ লাগছে? আচ্ছা, আমার এখানে ফার্স্টে অবশ্যই চিকেন লাগছে, সাথে আছে রসুন পেঁয়াজ বাটা, একটু করে গোলমরিচের গুঁড়ো, আর ডিম লাগছে, ফ্লাওয়ার, ক্রাম কোট করার জন্য আমি অরেঞ্জ যে ব্রেড ক্রামটা নিয়েছি, পাপরিকা, সল্ট অ্যান্ড অয়েল। আর যেটা না হলেই নয় সেটা হচ্ছে প্রাণ সস। আর এখানে আমি টমেটো সসটা ব্যবহার করব, সাথে চিলিটা ব্যবহার করব, চিলি সস যেটা আছে, রেড চিলিটা। আচ্ছা, আমরা কি হট টমেটো সস ব্যবহার করছি নাকি রেগুলার টমেটো সস? এখানে আমি একটা হট টমেটো সস ব্যবহার করছি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি শুরু করি। ফার্স্টে আমি এখানে চিকেন আমি স্ট্রিপ করে কেটে নিয়েছি। আমরা বোনলেস চিকেনটা আমরা কেটে নিয়েছি। এখানে পাউডারটা দিয়ে নিয়েছি, হোয়াইট পেপার পাউডার। এখানে পেস্টটা, যে আমরা স্পাইসেস পেস্টটা দিয়েছি সেটা দিয়েছি, সল্ট সবে কিন্তু হাফ টিস্পুন, একদম হাফ টিস্পুন। কারণ আমাকে এটা আসলে অ্যাকচুয়াল স্বাদটা কিন্তু আমি সস থেকে পাবো যখন আমি ডিপ করে খাচ্ছি। এর আগে আসলে বেশি স্পাইসেস দিয়ে করতে গেলে নষ্ট হয়ে যায় জিনিসটা। এখন আমি যেটা করব, এইখানে একটু টেকনিক বা টাইম যাই বলি, দুটো আমার একটু সময় লাগবে। ফার্স্টে হচ্ছে, এটা অনেকেই জানে না, যখন আমরা ক্রাম কোট করতে যাই একসাথে এলোমেলো করে হচপচ করে ফেলি। বাট এখানে সিস্টেমটা হচ্ছে, আগে আমি এটা ম্যারিনেশন করে রাখবো, দেন আমি একটা করে ফ্লাওয়ারে ডাস্ট করব, ডাস্ট করে এগ ব্যাটার দিব, দেন আমি কোট করব। ঠিক এইভাবে আমি বাকিগুলোকে করে নিচ্ছি। ইউজুয়ালি যারা কর্মজীবী, ইফতারের সময়টায় বাসায় এসে এত প্রেপ করার আসলে সময় থাকে না। সো তারা কিন্তু অলরেডি এটা ম্যারিনেট করে সব রেডি করে রাখতে পারে, তাই না? পরে যখন এটা জাস্ট ভেজে নেবে। অ্যাকচুয়ালি ফ্রোজেন আমি করতে পারবো এইটা করে, মানে এইভাবে আমি ফ্রোজেন করে রাখলে ইমিডিয়েট আমি জাস্ট 10 মিনিট আগে অয়েলটা হিট দিয়ে খেতে পারি। অথবা আমাদের তো এখন এয়ার ফ্রায়ার আছে, ওটা আরো হেলদি। আপু, আমাদের কোট করা হয়ে গেছে। যেহেতু প্যানটা গরম হয়েছে, আমি তেলটা একটু আপনাকে বলবো, একটু তেলটা কষ্ট করে দিয়ে দিতে। থ্যাংক ইউ। আমি এই শোতে এসে কিন্তু একটু রান্নাবান্না শিখছি। আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি একসাথে কিন্তু সবগুলো দিব না, কারণ একসাথে দিলে হয়তো লেগে যেতে পারে, অনেক সময় খুলে যেতে পারে, তখন ঝামেলা হয়। তো যেহেতু চিকেনটা একদম থিনলি স্লাইস করা, হ্যাঁ, সো ফ্রাই হয়ে এসছে। এটা কিন্তু বেশিক্ষণ কুক করা লাগছে না, কারণ অলরেডি ম্যারিনেট করা আছে, তো মানে ঝামেলা আর কিছু নেই। তো আমরা চিকেন খুব তাড়াতাড়ি তো সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। আর বর্তমান সময়ে চিকেনগুলো খুব ভালো, যেহেতু আমরা ভালো চিকেনগুলো ব্যবহার করি। তো প্রায় হয়ে এসছে, তো আমি এটা তুলে ফেলছি। খাবারগুলো কিন্তু ইফতারে ছাড়াও দেখা যায় রেগুলার সময়েও বাচ্চাদের টিফিনেও এরকম করে দিলে
তারা খুব পছন্দ করবে। অ্যাকচুয়ালি এটা বেবি ফুডই বলা যায় বাচ্চাদের জন্য। আসলে ফ্যামিলিতে তো বিভিন্ন বয়সের পরিবারের সদস্য থাকে, সো বাচ্চারা যেরকম পছন্দ করবে আমার কাছে মনে হয় যে আমরাও খুব পছন্দ করবো, সব বয়সের মানুষের জন্য এই একদম খাবার। চিকেনটা আমার কাছে মনে হয় কি শিশু পার্কের মতো সবাই পছন্দ করে, আসলে। পছন্দ করে না এমন কেউ নেই। তো আমি এখন সার্ভিং এ চলে যাব। খাবার কিন্তু স্বাদের আগে আমরা প্রথমে দেখি চোখ দিয়ে, সো দেখতে যখন একটা জিনিস সুন্দর হয় খেতেও তখন আরো বেশি ইচ্ছা করে। তো এত সুন্দর একটা ইউনিক সার্ভিং বলে আমরা আজকে পরিবেশন করছি, আমার কাছে তো খুব ভালো লাগছে দেখতে। আপু তৈরি হয়ে গেল আজকের জন্য ক্রাম কোটেড চিকেন স্ট্রিপস। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। সো চলুন দর্শক আমরা প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি। একটি বাটিতে চিকেন স্ট্রিপ, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ রসুন পেস্ট, লবণ, পাপরিকা পাউডার দিয়ে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিকেন প্রথমে ময়দায়, তারপর ডিমে ও ব্রেড ক্রামে গড়িয়ে একটি প্লেটে তুলে নিতে হবে। প্যানে একটু বেশি তেল দিয়ে চিকেন স্ট্রিপগুলো ভেজে সার্ভিং ডিশে তুলে পরিবেশন করুন ক্র্যাম কোটেড চিকেন স্ট্রিপস। দর্শক আমাদের দুটো রেসিপি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ শেফ এত সুন্দর দুটো খাবার আমাদের রেডি করে দেওয়ার জন্য। আর প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি গিফট। থ্যাংক ইউ। আপনার কাজ আমরা আরেকটু বাড়িয়ে দিলাম, প্রাণ সসের পক্ষ থেকে সব ধরনের সসের ফ্লেভার। কাজ বাড়িনি, আমার বরঞ্চ ভালো লাগছে। মানে এতদিন আমি ব্যবহার করতাম আর আজ প্রাণ সস আমাকে উপহার দিল যে না ব্যবহার করতেই হবে। সো অনেক অনেক ধন্যবাদ প্রাণ সসকে এবং আপনাকেও এবং এটিএন বাংলাকেও। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইফতারের সময় যেহেতু ঘনিয়ে এসেছে, চলুন আমরা খাবারগুলো নিয়ে টেবিলে বসি প্লিজ। আপু এখানে তো অলরেডি অনেক কিছু দেখা যাচ্ছে, এবং সবচেয়ে মেইন স্টার অফ দ্য শো হচ্ছে আপনার বানানো যে ডিশগুলো। বাট আমার কাছে মনে হচ্ছে এইটা অবশ্যই সস তো আমরা খাবারে ইউজ করেছি এবং আমরা এই খাবারগুলো কিন্তু ফ্রাই খাবারগুলো একটু একদম ডিপ করে সস deep দিয়ে করে খাবো। খাচ্ছি। দর্শক দেখতে দেখতে আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে। আমি হিমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক বিকেল 4:40 এটিএন বাংলার পর্দায় হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেবিলে রাখুন প্রাণ সস।